আল্লাহ তুমি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সরল কথা চ্যানেলের দৈনিক সৎকাওনে আপনাদেরকে স্বাগত। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। এই দিনে মুসলমান ধর্মের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার আগমন এমন একটি সময় হয়েছিল যে সেই সময় মক্কা নগরীর অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর ছিল, যেটাকে বলা যায় আইয়ামে জাহেলিয়া। এই সময় তার জন্ম হয় এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশেষ দায়িত্ব দিয়ে, ইসলাম প্রচারের দায়িত্ব দিয়ে, শান্তির বাণী সকলের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তাকে পৃথিবীতে প্রেরণ করেন এবং তিনি মুসলমান সম্প্রদায়ের, ইসলাম ধর্মের সর্বশেষ নবী হিসেবে পরিগণিত হন। আজকে দেশে দেশে বিভিন্ন জায়গায় মুসলমানরা ঈদে মিলাদুন্নবী বিভিন্ন আনুষ্ঠানিকতার সাথে পালন করছে, কিন্তু আমি মনে করি আনুষ্ঠানিকতায় ঈদে মিলাদুন্নবীর প্রকৃত উদ্দেশ্য নয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আল্লাহ কর্তৃক যে গুরুদায়িত্ব পালনের উদ্দেশ্যে এসেছিলেন এবং তিনি তার জীবনকালে তার সকল কর্মপ্রচেষ্টার মাধ্যমে সেই দায়িত্ব পালন করার চেষ্টা করেছেন, সততার সাথে, বিনয়ের সাথে এবং ধৈর্যের সাথে। আমরা যারা মুসলমান এখন পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করছি, আমরা কি সেই আদর্শে নিজেদেরকে গড়ে তুলতে পারছি? আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান, এবং কোরআন এবং হাদিসের যে বিষয়গুলো আমাদেরকে অবশ্যই পালনীয় করে দেওয়া হয়েছে, সেগুলোকে আমরা নিজেদের মতো করে উদযাপন করি বা পালন করার চেষ্টা করি, অথবা কখনো করি না। কোরআনের প্রতিটি কথা মানা হচ্ছে ফরজ। কোরআনে এমন কথা বলা আছে, আল্লাহ বলছেন যে তোমরা কি আমার কিছু কথা মানো আর কিছু কথা মানো না। আমরা এমনই মুসলমান হয়েছি যে আমরা তার কিছু কথা মানি এবং তার কিছু কথা মানি না, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সব কথা অক্ষরে অক্ষরে পালন করেছেন। আজকে যখন আমরা ঈদে মিলাদুন্নবী উদযাপনের মাধ্যমে, মৌলুদ আচারের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করছি, এখানে আমার এই আনুষ্ঠানিকতায় আমার দ্বিমত রয়েছে। মুসলমানের আদর্শ গড়ে তোলার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনাচরিত অনুধাবন করে সেই অনুযায়ী ইসলামী দৃষ্টিকোণে মানুষের জীবনকে অতিবাহিত করার যে চেষ্টা, এই চেষ্টা সমাজে, আমি বলবো না যে সকলের নেই, তা নয়, অনেকের আছে। এবং আমরা ধর্মপ্রাণ মুসলমান, যে কোনো সময় আল্লাহ এবং আমাদের নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ কটাক্ষ করলে আমাদের রক্তে আগুন লেগে যায়। আবার এমনও মুসলমান আমরা দেখি যারা এই কটাক্ষ করে এবং অনেকে নাম ওয়াস্তে মুসলমানের যে মৌলিক আদর্শ, সেই আদর্শ তাকে বিচ্যুত হয়। আমি বলবো না যে আমি প্রকৃত মুসলমান বা আমি প্রকৃত মুসলমানের সকল দায়িত্ব পালন করছি। আমি সকল মানুষ বলতে আমি আমাকেও এখানে উপস্থাপন করছি। তাই আমার আজকের এই দিনে আমার অনুধাবনের জায়গাটি হচ্ছে যে প্রতিটি মুসলমানের উচিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেভাবে দায়িত্ব পালন করেছেন ইসলাম প্রচারের জন্য, যেভাবে তিনি কাজ করেছেন, আত্মত্যাগ করেছেন এবং আল্লাহর সাথে তার যেরকম সম্পর্ক গড়ে উঠেছিল বন্ধুত্বের, আমাদের প্রত্যেক মুসলমানের সেই রকম বন্ধুত্বের সম্পর্ক আল্লাহর সাথে গড়ে তোলা উচিত এবং প্রতিটি হুকুম আহকাম পরিপূর্ণভাবে পালনের চেষ্টা করা উচিত। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।